নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই সরকারের পক্ষ থেকে এবার বড় পদক্ষেপ। এতদিন যে সমস্ত মহিলারা জুন ও জুলাই মাসে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পেয়েছেন, তাদের আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনে যদি অ্যাপ্রুভড হয় তাহলেই কিন্তু তোমরা এই আগস্ট মাসের ৩,০০০ টাকা করে প্রতিটি মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এবং সরকারের পক্ষ থেকে নতুন একটি ফর্ম তার জন্য বার করা হয়েছে। এই ফর্মটা বাংলার প্রতিটি মহিলাকে জমা করতে হবে। তারা যদি আগস্ট মাসের টাকা পেতে চায় তাহলে কি কি করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা যারা আন্ডার এনকোয়ারি রয়েছে তারাও আগামী দিনে কি করতে পারবে সমস্ত কিছু ফুল ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমরা পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে তোমরা দেখে নাও যে আগস্ট মাসে কোন কোন মহিলারা টাকা পাবেন এবং যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তারাও কি আগামী দিনে আগস্ট মাসে টাকা পেতে পারবেন। প্রথমেই বলে দেওয়া রয়েছে জুলাই মাস প্রায় শেষের দিকে, আগস্ট মাস যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের। পরের মাসে অন্নপূর্ণা যোজনার ভাতা মিলবে তো? জুন মাসের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে কিন্তু একাংশ মহিলাদের অভিযোগ। অন্যান্যরা স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, অনেকেরই আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং এটা কিন্তু দেখাচ্ছে। প্রচুর মহিলার এই সমস্যাটা এখনো রয়েছে। তারা কি করবে তাদের এই নিয়ে উদ্বেগের মাঝে আশ্বস্ত করলো শাসক দল। অন্নপূর্ণা যোজনার উদ্বেগ কাটানোর বার্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্লেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বৈঠক করেন। সেখানে বলা হয় অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের যে উদ্বেগ পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই সমস্যা দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের ও নেতাদের। বৈঠকে বলা হয়েছে এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ আন্ডার প্রসেস রয়েছে, মানে অনেক ক্ষেত্রে কিন্তু এই আন্ডার প্রসেস অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে রয়েছে, সেটা কিন্তু সরকার ইতিমধ্যেই জানিয়েছে। ভেরিফিকেশনের কাজও চলছে, পদ্ধতিগত সমস্যাও রয়েছে কিছু ক্ষেত্রে। অর্থাৎ সরকার কিন্তু যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেটা ইতিমধ্যেই কিন্তু সকল মানুষকে বা সকল মহিলাদের কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে ভেরিফিকেশনের কাজ চলছে, আন্ডার প্রসেস রয়েছে এবং পদ্ধতিগত কিছু সমস্যা ইতিমধ্যেই রয়েছে। এবার যে ফর্ম বের করা হয়েছে নতুন ফর্ম, সেটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেসব মিটে গেলেই ভাতার টাকা কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে বলা হয়েছে এবং মহিলারা যাতে সরকারের প্রকল্প থেকে কোনোভাবেই বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখনো চলছে। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য যাচাই করা হচ্ছে বা ভেরিফিকেশনের কাজও কিন্তু ইতিমধ্যেই সরকার একই সাথে করছেন। এই বাড়ি বাড়ি যখন তোমাদের যাওয়া হচ্ছে তখন কিন্তু এখন নতুন করে একটা ফর্ম নিয়ে যাওয়া হবে, সেটা আমি তোমাদের একটু পরে ফিল আপ করে দেখিয়ে দেব। এবং প্রশাসন সূত্রের খবর ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে আগামী 30/8/2026 অর্থাৎ 30শে আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাইও করতে পারবে এবং ভেরিফিকেশনের কাজও চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হবে। এবার তোমরা দেখে নাও যে সেই ফর্ম যেটা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যারা যারা জুন ও জুলাই মাসের টাকা ইতিমধ্যেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, সেই টাকা পাওয়ার পর আবার ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু তোমরা আগস্ট মাসের টাকা পেতে পারবে। এবং যারা যারা অ্যাপ্রুভড হবে তাদের কিন্তু জেলা ভিত্তিক একটি বিডিও অফিসে বা অনলাইনে অ্যাপ্রুভের যে লিস্ট ওটা কিন্তু প্রকাশ করা হচ্ছে। ওই লিস্ট অনুযায়ী কিন্তু বাড়ি বাড়ি আশাকর্মী বা অঙ্গনারী যে সমস্ত কর্মীরা রয়েছে যারা তোমাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে, তারাই কিন্তু এরকম একটা ফর্ম নিয়ে যাবে। তারা নিজেরাই ফিল আপ করবে, তোমাদেরকে ফিল আপ করতে হবে না, তারা তোমাদের থেকে ইনফরমেশন নিয়ে তারা নিজেরাই ফিল আপ করে দেবে। প্রথমে কি বলে দেওয়া রয়েছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ
ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে প্রথমে বলেছে অ্যাপ্লিকেশন আইডি, যে তোমরা অ্যাপ্লিকেশন করছো অনলাইনে বা অফলাইনে, অ্যাপ্লিকেশন আইডি, যে ব্যক্তি আবেদন করছে যেই মহিলা, তার আধার নাম্বার, এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নাম, আমি যে আবেদন করছে পিতা মাতা স্বাক্ষর, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, এই সমস্ত কিন্তু আধিকারিকরাই ফিল আপ করবে, তোমাদের ফিল আপ করতে হবে না। তোমাদের থেকে ইনফরমেশন জেনে তারাই কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে ফিল আপ করে নেবে। তারপর এখানে ভালো করে দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, অর্থাৎ যিনি যাচাই করছেন অফিসার বা যিনি বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে, যে সমস্ত কর্মীরা, এত দ্বারা দাখিল আমি যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। অতএব মানে এটা যদি সঠিক হয় তাহলে তারা সঠিক হয় অ্যাপ্রুভ করে দেবে। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করেছি, অথবা নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ প্রথমের ক্ষেত্রে বলেছে যদি তোমাদের অ্যাপ্রুভড হয় তাহলে তারা অ্যাপ্রুভ করে দেবে ওখানেই, যদি তোমাদের রিজেক্টেড হয় তাহলে এখানে রিজেক্টেডের কারণগুলো বলে দেওয়া রয়েছে, যেই কারণে তোমাদের ফর্মটা প্রত্যাখ্যান করা হচ্ছে। এবার কি বলেছে পয়েন্ট ওয়াইজ দেখে না। প্রথম পয়েন্টে বলেছে আবেদনকারী অবৈধ আদিবাসী, দ্বিতীয় পয়েন্টে বলেছে পরিবারের স্বামী সরকারি চাকরিজীবী, বর্তমানে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে কোনো সরকারি চাকরি করছে। 3 নম্বর পয়েন্টে বলেছে AW মানে আশা কর্মী, প্যারা টিচার, যে সমস্ত ক্ষেত্রে সরকার বলেছে ইতিমধ্যে স্থগিত রাখতে, সেই সমস্ত কিন্তু এক্ষেত্রে নামগুলো বলে দেওয়া রয়েছে। 4 নম্বর পয়েন্টে বলেছে আবেদনকারী আয়কর দেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, আবেদনকারী সরকারি পেনশনভোগী, যদি পেনশন পায় তাহলে কিন্তু তার নাম বাতিল করা হবে। 6 নম্বর পয়েন্টে বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন তিনিও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবেন না। তারপর এখানে বলেছে 7 নম্বর পয়েন্টে অন্যান্য কারণ থাকলে লেখার জন্য তারিখ স্থান, যেটা স্থান থাকবে তারিখ থাকবে ওই দিনের তারিখ বসাবে, স্বাক্ষর নাম পদ এগুলো কিন্তু আধিকারিক যারা থাকবে তারাই কিন্তু ফিল আপ করে নেবে। তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে ভেরিফিকেশনের কাজ কিন্তু সরকারের পক্ষ থেকে চলছে, এবং যারা আগস্ট মাসের টাকা আগামী দিনে পেতে চলেছেন তাদের কিন্তু নতুন করে আবার ভেরিফিকেশন করা হবে, সেখানে অ্যাপ্রুভড হলে তারপরেই তোমরা কিন্তু 3000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে পেতে পারবে। কাদের কাদের ভেরিফিকেশন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।